বেশ কয়েকদিন পর আজকে এখন বেলা প্রায় 2টো বাজে, সামান্য রোদ্দুর। সূর্যদেব অনেক চেষ্টা করে একটু উঁকি দিতে পেরেছেন তার আকাশ বাড়ির ঝুল বারান্দা থেকে। আর এই যে সেই তাপে একটু গা সেঁকে নিচ্ছে এই প্রাণগুলো। গাঁদা ফুলের গন্ধ আসছে হাওয়ায়, কি মিষ্টি গন্ধ। এই কটা দিন যা ঠান্ডা গেল, এখনও ঠান্ডা, আজও ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে কত কি ঘটে গেল। অলোকা নামে ইন্ডিয়ান ডগ ইউএসএতে বৌদ্ধ লামাদের সাথে শান্তি বার্তায় পদযাত্রা করছে। 10টি রাজ্য সে ঘুরেছে, 27,000 কিলোমিটার। আর আরও অনেক ঘটনা ঘটে গেছে চারিদিকে। একজন ব্লগার, সিঙ্গার দেবলীনা নন্দী, সে সুসাইড অ্যাটেম্পট নিয়েছে। তো নানা রকম ঘটনা রোজ ঘটছে। দেবলীনার বিষয়টা আমার মনে হয়, দেবলীনার প্রবাহ আমার মিসম্যাচ মনে হয়। কারণ প্রবাহ একজন পাইলট এবং সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দার্জিলিং কনভেন্ট থেকে পড়াশুনো করা। আর দেবলীনা সিঙ্গার সাথে একজন ব্লগার, এবং তার জীবন ভীষণ রঙিন জীবন, কিন্তু একজন পাইলটের যে লাইফস্টাইল সেটা একদমই আলাদা। তার নেচার আর দেবলীনার নেচারের মধ্যে পার্থক্য আছে। আরেকটা বিষয় আমার স্ট্রাক করেছিল একদিন, ওই একটা বড় প্লেন দুর্ঘটনা হলো, জায়গাটার মুহূর্তে আমার মনে পড়ছে না, গুজরাটে কি মহারাষ্ট্রে সম্ভবত হবে, বা অন্য কোথাও হতে পারে। তো সেই প্লেন ক্র্যাশে অনেক পাইলট মারা গেছে, 2জন। তারপরে অনেক মানুষ এই প্রাণ হারিয়েছিল। তো সেটি যে মুহূর্তে খবরটা ছড়িয়েছিল, সবাই স্তম্ভিত হয়ে সবাই নিউজ দেখছিল টিভিতে বা ইন্টারনেটে। আর দেবলীনা সে সময় লাইভ ব্লগ করছিল, যেহেতু ওর বর এই বিষয়টির সাথে, মানে এই চাকরি যে এয়ারফোর্স নয়, এয়ারলাইন্সের সাথে যুক্ত, তো তার তো সে সময় ব্লগ করাটা ঠিক নয়। পরে ওই আরেকটা ব্লগে বললো যে প্রবাহ সে সময় ফোন সুইচ অফ করে অন্ধকার ঘরে শুয়েছিল। তো এই যে আমার মনে হয় ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা অভাব ছিল, যার ফলস্বরূপ এই 1 বছর বোধহয় হয়েছে বিয়ে, 1 বছর কি 1.5 বছর হবে বিয়ে, মানে সম্পর্কে ভাঙন তৈরি হয়েছে। সেজন্য নতুন সম্পর্ক করতে অনেক কিছু ভাবতে হয়। দুটো মানুষের কালচার, চিন্তা ভাবনা, ব্যাকগ্রাউন্ড, বেড়ে ওঠা ভাবনা যদি এক না হয়, তাহলে শুধু উপরের সৌন্দর্য দেখে বা তার চাকচিক্য দেখে, সোশ্যাল স্ট্যাটাস দেখে পথ চলা শুরু করলে সারা জীবনের, সেটা কিন্তু এরকম থমকে যায়, হোঁচট খায়। তো এটাই একেবারেই বাস্তব, প্র্যাকটিক্যাল ঘটনা। প্রেম অন্ধ ঠিকই, কিন্তু এখনকার এই যুগের প্রেম, আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এ সময়ের প্রেম অন্ধ নয়। এ সময়ের প্রেম ভীষণই ইন্টেলেকচুয়াল, এটাই ভীষণভাবে সত্য।